আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চিটাগাং যাওয়ার পরে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম তা আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো চিটাগাং যাওয়ার পরদিন সকালই আমরা উঠে পড়েছিলাম, আর দেখতেই পাচ্ছেন যে কতটুকু শীত, কতটুকু কুয়াশা পড়েছে, মানে প্রচণ্ড শীত ছিল তখন। আমরা সবাই রেডি হয়ে গাড়ি আসার অপেক্ষায় ছিলাম যে কখন গাড়ি আসবে আর কখন আমরা রওনা দিব আমাদের ঘোরাফেরার উদ্দেশ্যে। এই তো গাড়ি চলে এসেছে। আমরা দুটি গাড়ি অর্ডার দিয়েছিলাম। আমরা যেহেতু দুই জায়গায় যাব, এই জন্য সকালই রওনা দিয়েছি। তাছাড়া ঘোরাফেরার ক্ষেত্রে সকাল রওনা দেওয়াটাই ভালো। এক্ষেত্রে কিছু সময় এক্সট্রাও দেওয়া যায়, রিল্যাক্সলি ঘোরাফেরা করা যায়। তো সবাই গাড়িতে উঠে বসে পড়লাম, এখন রওনা দেওয়ার পাল্লা। তো প্রথমে গিয়েছিলাম আমরা নীলাচলে। তো ওইখান নিয়ে কিছুক্ষণ থেকে ঘোরাফেরা করে তারপরও এখান থেকে গিয়েছিলাম নীলগিরিতে। আরেকটি জরুরি কথা, আপনারা যদি বান্দরবন সফরের প্ল্যানিং করে থাকেন তাহলে অবশ্যই সাথে এনআইডি কার্ড, আর যদি এনআইডি কার্ড না থাকে তাহলে বার্থ সার্টিফিকেট অবশ্যই সাথে রাখবেন। এছাড়া আপনারা বান্দরবন সফর করতে পারবেন না। তো এরই মধ্যে আমরা চলে এলাম বান্দরবন নীলাচলে। যেহেতু অনেক সকাল রওনা দেওয়া হয়েছে, তো সকালে নাস্তা করা হয়নি, তো আমরা নাস্তা করে নিলাম। এরপর আমরা নীলাচলে এন্টার করলাম। নীলাচলে এন্টার করার জন্য টিকিট কাটা লাগে জনপ্রতি 50 টাকা করে। নীলাচল জায়গাটিতে যাওয়ার পর আমার যে কি ভালো লেগেছে, কিভাবে যে বলে বুঝাই। এত সুন্দর একটা ভিউ, এত সুন্দর একটা জায়গা, মানে মনে হচ্ছে যে মেঘের উপরে কোনো একটা রাজ্যে আমরা এসেছি। মানে নিচে পুরো মেঘ, আমরা মেঘের উপরে একটা রাজ্যে চলে এসেছি, মানে এরকম ফিল হচ্ছিল। নীলাচলে কোথায় কি আছে তার ম্যাপ এরপর আমরা রওনা দিলাম নীলগিরির উদ্দেশ্যে। ওখান থেকে আমাদের আবার চাঁদের গাড়ি ভাড়া করতে হয়েছিল। এই তো টি টাইম। যেহেতু আগেই বলেছিলাম বান্দরবন সফরের সাথে এনআইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট সাথে রাখবেন। ওই চেকিং এর সময়টিতেই আমরা টি ব্রেক নিয়েছিলাম। নীলাচল থেকে নীলগিরি যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। চাঁদের গাড়ি নামটা শুনে আমি অনেক এক্সাইটেড ছিলাম উঠবো বলে, কিন্তু ওঠার পরে আমার এক্সপিরিয়েন্সটা এতটা ভালো ছিল না। আপনারা যারা চাঁদের গাড়িতে উঠেছেন তাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যেহেতু আমি আগেই বলেছিলাম যে চাঁদের গাড়ি ওঠার পরে আমার এক্সপিরিয়েন্স এতটা ভালো ছিল না, তো আমি প্রচুর উইক ফিল করেছিলাম, এই জন্য অতটা ভিডিও করতে পারিনি। তো একটা সিঙ্গেল ভিডিও দিয়ে দিচ্ছি যেখানে আমি হেঁটে যাচ্ছি আর লাস্ট ক্যাপচার করা নীলগিরির কিছু সুন্দর নেচার ভিউ। তো আজকের ব্লগে এই পর্যন্তই। আবার দেখা হবে ঢাকা টু চিটাগাং পার্ট 3-তে। আল্লাহ হাফেজ।